نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم সম্মানিত দর্শক শ্রোতা যারা যেখান থেকে দেখছেন এই পবিত্র মাহে রমজানের এই দিনে আপনাদের সকলকেই আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। রহমত মাগফিরাত এবং জাহান্নাম থেকে মুক্তির এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রহমত মাগফিরাত এবং জাহান্নাম থেকে মুক্তির যে পয়গাম তার হাবিব দিয়েছেন তা দিয়ে আমাদের ধন্য করুক। মাহে রমজানের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা। তাকওয়া অর্জন যদি না হয় তাহলে রোজার উদ্দেশ্য ব্যাহত হবে। এই জন্যই পানাহার এবং পাপাচার দুটি থেকে মুক্ত থাকার নামই হলো রোজা, এবং পাপাচার থেকে যদি মুক্ত হওয়া না যায় তাহলে রোজার যে সার্থকতা সেটা মানব জীবনে অর্জন হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজার যে বিধান আমাদের দিয়েছেন সেই বিধান রোজা শব্দের যে অর্থ বা সাওম শব্দের যে অর্থ সেটা আবিধানিক অর্থে আমরা যদি বুঝি সেটা আল ইমসাক। ইমসাক শব্দের অর্থ বিরত থাকা। এই জন্যই উলামায়ে কিরাম রোজার যে সংজ্ঞা দিয়েছেন আল ইমসাকু আনিল আকলে ওয়া শুরবে ওয়াল জিমা, অর্থাৎ পানাহার থেকে বিরত থাকা, এটাকেই রোজা বলা হয়। তবে মুত্তাকি বলতে শুধু পানাহার থেকে বিরত থাকা তো মুত্তাকি নয়, আল্লাহ তো মুত্তাকি বানানোর জন্য তাকওয়া অর্জনের জন্য রোজা দিয়েছেন। তো তাকওয়া অর্জন যদি করতে হয় তাহলে সেখানে আমাদের মিথ্যা অশ্লীল বলা, অশ্লীল কাজ করা, কোনো ধরনের শরীয়ত বিরুদ্ধ কাজ করা, সেই কাজগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। এই জন্যই হাদিসে পাক এসেছে, নবী খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মান লাম ইয়াদা কাওলা যুরে ওয়াল আমিলা বি ওয়াল জিহলা ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তা'আমাহু ওয়া শারাবা। যেই মানুষটি পানাহার থেকে বিরত রইল কিন্তু সে মিথ্যা ছাড়তে পারল না এবং তদ অনুযায়ী তার কর্ম সে সম্পাদন করল, সে মিথ্যা কাজ এবং মিথ্যা কথা ছাড়তে পারল না এবং অজ্ঞতাসুলভ কাজও ছাড়তে পারল না। আল্লাহর হাবিব ফরমান, ফালাইসা লিল্লাহি হাজাতুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো প্রয়োজন নেই তার ফি আইয়াদা তা'আমাহু ওয়া শারাবা, পানাহার থেকে মুক্ত থাকা বা বিরত থাকা, তাতে আল্লাহর কোনো চাহিদা নেই বা আল্লাহর কোনো আসে যায় না। তাহলে বোঝা গেল আমাদেরকে শুধু পানাহার থেকে বিরত থাকলেই হবে না, আমাদেরকে খারাপ কাজ থেকেও বিরত থাকতে হবে। আর রোজা হলো আস-সাওমু জুন্নাতুন, হাদিসে পাক এসেছে রোজা হলো ঢাল স্বরূপ। একজন মানুষ রোজা রাখবেন, তিনি যাবতীয় চোখের পাপ থেকে বিরত থাকবেন, অশ্লীল কথা বলা থেকে বিরত থাকবেন, হাত দিয়ে যে অপরাধগুলো সংগঠিত হয় সেই অপরাধ থেকে দূরে থাকবেন, পা দিয়ে যে অপরাধ সংগঠিত হয় তা থেকে দূরে থাকবেন, ইভেন মস্তিষ্ক দিয়ে যে খারাপ ধারণা হয় সেগুলো থেকে সে দূরে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে রমজানের মাসে আমাদেরকে সিয়াম সাধনার তৌফিক দিন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।